চন্দ্রবোড়া সাপ শোনেননি? নাম দিয়েছে রাসেলস ভাইপার। কি নাম দিয়েছে? রাসেলস ভাইপার। আগে এই নাম জীবনে শুনিনি, আগেই জানতাম মানুষের নাম রাসেল হয়, এখন শুনতে সাপের নামও দেখি রাসেলস ভাইপার হয়। এই সাপ নাকি মানুষকে উপচে কামড়াইতে আসে। জাতি সাপ, খয়ে বোকড়া, কিং কোবরা, এগুলো তো মানুষ দেখলে কামড়ায় দৌড় মারে। কিং কোবরা তো অনেক লম্বা বড় হয়, মোটা হয়। হয়ে যাক বিভিন্ন বিষ ধরা হয়, এদের মতো তো বিষ ধরার নাই। রাসেল কোবরা তো অনেক পরে, এই যে রাসেল ভাইপার, এর নাম কিন্তু আগে ছিল চন্দ্রবোড়া। কিন্তু বাংলার জমিনটা এমন গুজবে চলে শুধু, এই ভয়ের কারণে মানুষ ঠিকঠাকভাবে এলাকায় চলতে পারছে না, বাগান আগানে যেতে পারছে না, কোনো কামে যেতে পারছে না, রাত্রেবেলা বের হতে পারছে না, ঠিক মতন ঘুমাইতে পারছে না। একটা খাটের উপরে আর একটা খাট দিয়ে ঘুমাচ্ছে, যদি পেঁচায় পেঁচায় ওঠে। মানুষ এত মুসিবতে আছে। আসলে তো এটা গুজব, এটা কিন্তু মাঠে ময়দানে বেশি থাকে, খেতে বেশি থাকে। কারণ আগেরকার কৃষকরা এগুলো দেখেছে, চন্দ্রবোড়া অজাকারের মতন দেখতে, তবে এর বিষ বোকরার থেকে বেশি না। এইটা কামড়ালে হয়তো কিডনির পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, 1 মাসের মধ্যে হয়তো মৃত্যু হতে পারে। কিন্তু বোকরায় কোবরায় জাতি সাপে কামড়াইলে তো সাথে সাথে ঘন্টার মধ্যে, যদি আপনি ভ্যাকসিন না নেন, সাথে সাথে মৃত্যুবরণ করবেন। তো এটা আতঙ্ক কেন ছড়াইছে এবার আপনাদের প্রিয়লে? আমার উপরে হয়তো রাগ করবেন আপনারা, আপনারা হয়তো জানেন না ভারতের ট্রেন বাংলাদেশের বুক চিরে চলবে। এটা কি আপনারা জানেন? ভারতের ট্রেন, দাদা বাবুদের ট্রেন বাংলাদেশের পদ্মা সেতুর উপর দিয়ে চলবে। ভারতের ট্রেন। মগার মতন সবাই বসে আছেন কেন? কিছু বলেন না? কিছু বলবেন না? লক্ষ কোটি মায়ের ইজ্জতে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, শহীদের রক্তে লাল হওয়া বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, আর তার বুক দিয়ে বুক চিরে ভারতের ট্রেন চলবে। এটা কি মানা যায়? এটা স্বাধীনতার হুমকি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান তারা ইলিশ খাইতে পারে না, তারা ইলিশ ঠিকভাবে খাইতে পারে না, ইলিশ সব চলে যায় ভারতে। আর বাংলাদেশের মুসলমান ঠিকভাবে ইলিশ কিনে খাইতে পারে না, আর তাদেরকে ফিরি ফিরি আদর আপ্যায়ন করা হয়। এটা আসলে মানা যায় না। বাংলাদেশে যে নিয়ামত আল্লাহ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি কোনো এমপি মন্ত্রী বিদেশে পাচার না করে যদি বাংলার কাজে লাগায়, তাহলে বাংলার জমিনে আমেরিকা কেন, দুবাই কেন, তার থেকে উন্নতি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিনজির আহমেদ সে কত কোটি টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। কেন? বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, প্রবাসীরা কষ্ট করে টাকা পাঠায়, তাদের টাকাগুলো এইভাবে তোমরা নষ্ট করছো। আসলে বলতে চাই অনেক কিছু, কিন্তু মুখ বাধা, বলতে পারি না। তো এই হলো অবস্থা। তবে এই রাসেলস ভাইপার এই নামটা গুজবে ছড়িয়ে দিয়েছে, যাতে করে এর খোলে ওই অনুমতিটা পাশ হয়ে যায়, পদ্মা দিয়ে দাদাবাবুদের ট্রেন সুন্দরভাবে বাংলাতে যাবে, ঘুরে যাবে। অথচ তার কাটা দিয়ে রেখেছে। বাংলার মুসলমান ওখানে দাঁড়াইলে বিএসএফের গুলিতে কত শত শত হাজার হাজার বাংলার মানুষ এরকম এইভাবে তারা গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নেতা কয় ভারত আমাদের বন্ধু। ভারত যদি আমাদের বন্ধুই হবে, শুধু বিয়ার বন্ধু, বাংলাদেশ শুধু দেয় আর তারা গুলি করে আমাদের রক্ত দেয়। কথা বলেন, বন্ধু হলে তো দুই দিক থেকেই দিতে হবে, তারাও দিবে আমরাও দিব, শুধু আমরাই দিতে থাকি, তারা আর কিছু দেয় না। এজন্য রাসেল ভাইপার এটা বিষধর সাপ, এ থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? এই বিষয়ে কিছু হাদিস শোনায় শেষ করে দিই নাকি? সাপ সম্পর্কে তো হাদিস আছে নাকি? আল্লাহ রসুল কোনো কথা তো হাদিসে না বলে যায়নি উম্মতের জন্য। তিনি তো দরদি, তিনি তো সব বলে গেছে উম্মতের জন্য। আবু দাউদের 5248 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাপের সাথে যেদিন থেকে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, সেদিন থেকে আমরা আর সাপের সাথে শান্তি চুক্তি করিনি। অতএব তোমরা সাপ দেখলেই মারবা। সাপ দেখলে কি করবা? সাপ দেখলে কি করবা? এবার আল্লাহ রসুল ধমক দিয়েছে। আল্লাহ রসুল বলেছে, কেউ যদি সাপ দেখে আর ওই সাপ না মেরে ভয়তে তাড়িয়ে দেয়, কিংবা সে তার রাস্তায় চলে যায়,
সাপ তার রাস্তায় চলে যায়, ফালাইসা মিন্না, আল্লাহ রসুল বলে সে আমার উম্মত না। একটু কিছুক্ষণ চুপ থাকি, কথাটা বোঝেন। আল্লাহ রসুল বলেছে সাপ দেখার পরেও যে উম্মত না মারবে, সাপকে তার আপন গতিতে ছেড়ে দিবে, যে সাপ যা, তোর মতন তুই যা, আমার মতন আমি যাই। আল্লাহ রসুল বলেছে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। তাহলে সাপ দেখলেই কি করতে হবে? কথা বলেন, সাপ দেখলেই কি করতে হবে? সাপ দেখলে কি চুপ থাকবেন নাকি? অনেকে বলে যে আল্লাহ রসুল আর এক হাদিসে বলে 5249 নম্বর হাদিস, পরের হাদিসে আল্লাহ রসুল বলে যে সাপ দেখলেই তোমরা মারো। এটা মনে করো না যে সাপ তোমার একজনকে মারলে, একটা সাপকে মারলে তার বংশ, তার স্ত্রী, আগে আমরা ছোটবেলায় বলতাম যে একজনকে যেহেতু মেরেছি এবার দেখবি ওর বর এসে তোর মারবে, ওর বর এসে রাত্রি তোর কামড়াবে, তুই যেহেতু স্ত্রী সাপকে মারলি নে, তুই যেহেতু এটা করলি তার বংশ এসে তোর কামড়াবে। এটা হলো একেবারে ইমান হারা কথা, এটা ইমান হারা কথা। এই কথাগুলো বাদ দিতে হবে। সাপের কোনো ক্ষমতা নেই, সব আল্লাহর ক্ষমতা। আল্লাহ সাপ দিয়েছে শুধু মানুষের কল্যাণের জন্য, ওষুধ বানানোর জন্য। আবার এটা দিয়েছে মানুষের ফায়দার জন্য, তবে এটা ক্ষতিকরও আছে, এ থেকে সাবধান থাকতে হবে। তবে আল্লাহ রসুল বলেছে সাপ দেখলেই মারতে হবে। কেন এই কথা ধমকি দিয়েছে যে তুমি আমার উম্মত না যদি সাপ না মারো? কেন বলেছে? কারণ অন্য একটা উম্মতদেরকে ক্ষতি করতে পারে, আর একজনকে জ্বালাইতে পারে। এ কারণে সাপ মারার আল্লাহ রসুল সাল্লাম হুকুম দিয়েছে, আদেশ করেছে, এমনকি ধমকি দিয়েছে যে সাপ না মারলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার সাহাবা একরাম আল্লাহ রসুলের কাছে এসেছে একদিন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমজম কূপের চারিপাশে ময়লা আবর্জনা, বিভিন্ন ছোট ছোট গাছ আছে, ওই গাছের মধ্যে ছোট্ট ছোট সাপ আছে। তো আমরা তো পরিষ্কার করতে চাই। এখন তো জমজম কূপ অনেক সুন্দর হয়েছে, এখন তো প্লাস্টার করে টাইলস দিয়ে কত সুন্দর করেছে, কিন্তু আগে রসুলের যুগে শুধু চারিপাশে মাটি ছিল। মাটি থাকলে তো সেখানে ঘাস পাতা হবেই, ঘাস পাতা আছে। তাই রসুলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা পরিষ্কার করতে চাই, তো তার ভিতরে তো অনেক সাপ, ছোট ছোট সাপ, কি করব? আল্লাহ রসুল বলে সব মেরে ফেলো। সব কি করো? সব কি করো? সব মেরে ফেলো। আল্লাহ রসুল আরও বলল যে দেখবা যদি বিভিন্ন কালার সাপ আছে না, বিভিন্ন দোরা কাটা সাপ আছে, লেজ কাটা সাপ আছে, এটাকে তোমরা অবশ্যই মারবা। কারণ এই বিষধর সাপ একটা মহিলার গর্ভপাত ঘটায় দিতে পারে কামড় দিলে। একটা মহিলা গর্ভধারণ করেছে 3 থেকে 4 মাস, 5 মাস কিংবা 9 মাস এখনো হয়নি, তখন যদি কোনো সাপে তার কামড় দেয়, এমনও হতে পারে তার গর্ভ খালাস হয়ে যেতে পারে। তারপরে লেজ কাটা সাপ আছে, বিভিন্ন দেখবেন লেজ কাটা সাপ, লেজ এমন এমন করে, লেজের ভিতরে এরকম করে। আপনারা হয়তো দেখেছেন, ওই মরুভূমিতে থাকে। বাংলাদেশেও কিন্তু এই গজব আসতেছে, সাপগুলো আসতেছে। এই সাপগুলো মেরে ফেলতে হবে। আর আল্লাহ রসুল শুধু সাপের কথা মারতে বলেছে তা কিন্তু না, আল্লাহ রসুল বলেছে তোমাদের দোয়াও একটা শিখায় দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছে সাপ কিংবা বিভিন্ন বিচ্ছু বেড়ে যাবে, তোমরা যদি ভয়ে থাকো তখন একটা দোয়া পাঠ করবা। এ থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদের কামড় থেকে রেহাই পাওয়ার জন্য একটা দোয়া পাঠ করবা। আপনারা আমার সাথে সাথে পড়বেন, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়া যদি আপনি আমল করতে পারেন, যদি আপনি মরুভূমিতে হেঁটে যান, সাপ পাশে থাকবে কিন্তু ওই সাপ আপনাকে কামড় দিতে পারবে না। রাত্রেবেলা ঘুমায় আছেন, আপনার ঘরের মধ্যে সাপ ঢুকেছে, দরজার ফাঁক দিয়ে কিংবা জানালাতে উঠেছে, ওই সাপ আপনার বিছানার পাশে থাকবে কিন্তু কামড় দেওয়ার ক্ষমতা রাখবে না, কারণ আপনি দোয়ার আমল করেছেন। আপনি সুন্দরবন গেছেন, বিভিন্ন হিংস্র প্রাণী আছে, দেখবে কিন্তু তাদের শক্তি থাকবে না আপনার কামড় দেওয়ার জন্য। আল্লাহ রসুল এমন একটা বরকতি দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়া যদি আপনি আমল করেন তাহলে পৃথিবীতে এমন কোনো বিষধর সাপ নাই কিংবা বিচ্ছু নাই যে আপনার ক্ষতি করবে। সুবহানাল্লাহ। এখন এই দোয়া যদি আপনি না জানেন তাহলে অনেক হুজুর আছে, তারা জানে, তাদের কাছ থেকে জেনে নেবেন। আমাদের ছাত্ররাও পারে, তাদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সহিভাবে বুঝদান করুন। সকলে বলুন আমিন।